আপনি কথা হয় না দাঁড়ান 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 কি হয়েছে আপনার গাড়ি কি হয়েছে বলে দেখতেছি গাড়ি বাইরে বাইরে দেখি ভাই দেখি 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 এই দেখি ভাই দেখি ভাই আপনারা ভিডিও করবেন দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দুইজন কর্মী সন্দেহে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। উত্তাল হয়ে পড়েছে কিন্তু এই মুহূর্তে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। দুজনকে সন্দেহ ভাজন মনে করে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করার পর আমরা দেখেছি যে শিবিরের নেতাকর্মী তারা কিন্তু লীগ ধর জেলে ভর এমন স্লোগানে কিন্তু উত্তাল করে তুলছে এই কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ। শিবির নেতাকর্মীদের মধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ক্ষোভে দর্শক এই মাত্র কিন্তু দুজনকে আওয়ামী কর্মী সন্দেহ করে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে এবং তারপর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে এখন সবাই বসে যাবে এইখানে আমরা অনুষ্ঠান করব। দর্শক এই মাত্র কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চের এই নেতাকর্মীরা। তারাও কিন্তু স্লোগানে এই মুহূর্তে উত্তাল করে তুলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ। লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর এমন সব স্লোগানে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে।
পর্যন্ত এই অট্টালিকা জনগণের পয়সা চুরি করে করা হয়েছে। সুতরাং এই ভবন বাংলাদেশের জনগণের, বাংলাদেশের জনগণ যদি মনে করে তার যেই টাকা, তার ভোটের টাকা, ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণ যদি মনে করে তার ভোটের টাকা, ট্যাক্সের টাকা চুরি করে যেই দিগন্ত বানানো হয়েছে, এইখানের একটা ইট খুলে নিয়েছে যদি মনে করে, আমি সে বিষয়ে বুঝতে পেরেছি তার নাগরিকের অধিকার আছে এখানে প্রেসিডেন্ট খুলে নেওয়ার। বাংলাদেশের জনগণ যদি মনে করে এইখানের ভোটের টাকা, ট্যাক্সের টাকা চুরি করে নেওয়া হয়েছে, তাহলে নাগরিকের অধিকার আছে এইখানে প্রতিটা ইট খুলে তার বাড়িতে লাগানো। এতদিন বলি নাই যারা বারবার মত নিয়ে কথা বলেছেন তাদের কাছে জানতে চাই, গত ১.৫ বছরের পত্রিকায় খুনিয়ে ফিরে দিল্লি বাংলাদেশের কাছে ফিরে দেয়, এই জন্য কয়টা কলম প্রচারণাতে লেখা হয়েছে। বাংলাদেশের কোন মিডিয়ায় দিল্লি কেন একটা খুনিকে আশ্রয় দিয়েছে এর উপরে যুগলবন্দি কলম লেখা হয় নাই। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে জানাতে চাই, ফিরাউন এবং নমরুদের যে পরিণতি হয়েছিল এই বাংলার আজাদির জমিনে, লেডি ফিরাউন, ফিরাউন সিগার তার থেকে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনারা জানেন ফিরাউনকে আল্লাহ শুধু ডুবেই মারে নাই, বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার রাস্তা মণিপুরের ব্যবস্থা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কুড়িয়াছিনা যেন অন্তত ১০০ বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়েকে রক্তক্ষরণ হয়েছে তার মায়ের মুখে, আল্লাহ সে যদি হৃদায়ত প্রাপ্ত না হয় তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা চিরে পুরে খানকা হয়ে যায়। আমরা মানুষের হৃদায়ত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাউরা চাউরা, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ওরা তওবা করছে জীবনে ভালো হবে না, যে নিজে কিরা করছে ভালো হবে না, তারে ভালো বড় রূপ ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে বাস্টার্ড, যে চাউরা, ওর ভাষায় চাউরার মতো কথা বলে সব থেকে বড় গুনাহ। আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়না ঘর করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি ধরে দিল্লির কাছে পৌঁছে দিবে, আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, খুব করা ভালো, আয়না ঘর করা ভালো। তুষার ভাই একদিন একটা শরীরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললেও তার সন্তানের যে অলৌকিক ঘটনা, উনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আমার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোন দল চিনি না, 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে।
ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আতাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছরের দুনিয়ার ইতিহাস মনে করিলেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না 15 বছর। আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কিল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কিল্লা নিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর শহীদ হয়েছেন, তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাবেন, আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, তা সত্যের শৃঙ্খল তত দীর্ঘ হতে থাকবে। সুতরাং যারা অতি প্র্যাকটিক্যাল, অতি চালাক, পৃথিবীর বোকাদা হইলে আজাদী আসতো না। আল্লাহর কাছে ওয়াদা করছি, আমরা সেই পৃথিবীর সন্তান, হাবিলদার রজুলালির সন্তান, স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান, বীর শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান। ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতার সার্বভৌমত্ব আর দিল্লির কাছে বিক্রি হইতে দিব না। যদি যেই দলগুলো নতুন ইনসাফের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো। আর যদি আতাতের গন্ধ পাই, জনতাই প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 10 মিনিট আমরা এখানে থাকবো। আপনারা যারা অনেকক্ষণ ধরে ওয়াশরুমে যান নাই, এইখানে যাইতে পারবেন। এই বিল্ডিংটা ভাঙার দরকার নাই। এইখানের হকার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইদের ভালো কোনো ওয়াশরুম নাই, তারা কষ্ট করে। এই পুরো রাস্তা বিল্ডিংয়ে ওয়াশরুম বানায় দিতে হবে। যেরকম বাংলাদেশের জনগণের সম্পত্তি, তারা তার অর্ধেকের বেশি ইউনিভার্সিটির নাম করে করা হয়েছে। কুয়াকাটা চাইতে 3টে ব্রিজ করা হয়েছে বরিশাল থেকে। শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, মানে কি এইটা কিন্তু টাকার পয়সা। সুতরাং এইখানেও দাবি জানাই রাখি, এক একটা ওয়াশরুম 10 টাকা কামালের নামে কইরা দিতে হবে। শেখ রাসেল টয়লেট, শেখ জামাল টয়লেট, আরো কত শেখ আছে। হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত নই, কারণ তার যে অভ্যাস, তার যা চরিত্র, তার তো ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়ে উচ্চপদ বেশি। সংসদে অনেক ব্যাপার থাকে, যেটি ইউনিয়ন পরিষদের মেম্বার নিয়ে অনেক সময় রেসপন্স করবে না। হাসিনা লাফিয়ে পড়লে মহিলাদের মতো, বস্তির মহিলাদের মতো ঝগড়া করতো। বস্তুগতভাবে খারাপ অর্থে দিন না, এটা তাদের আর্থিক সমস্যা। সুতরাং তার দলে যাদের যেমনি সাউল স্লোগান পৃথিবী চাইছে, এতক্ষণ তো তার ভিডিও কলে আরো বেশি গাল দেওয়ার কথা। আমরা হাসিনার অনুরোধ জানাই, সাহস থাকলে ভিডিওতে আইসে আপনার ক্ষমতা একটু আমাদেরকে দেখান। আর যদি সেইটা না হয়, যদি আপনি ইন্দ্রিয়া হয়ে থাকেন, তাই নাকি চিতায় চড়ছেন নাকি কবরে ঢুকছেন, সেইটা আমরা জানতে চাই। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সে 100 বছর বাইচে থাক, যত মায়ের মুখ খালি করছে, খুন করছে, হত্যা করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিচ্ছে, আগামী 20 বছরের প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড এমন যন্ত্রণা আল্লাহ তার অন্তরে দিন, সে যেন প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে। 100 বছর পর তার যে মৃত্যুটা হবে, বাংলাদেশে তার লাশ ফিরে আসুক, বাংলাদেশের মানুষের যত থুথু তার কবরে ভাসিয়ে দিক। আমরা বাংলাদেশকে পর্যটন বানাবো, যেই পর্যটন মানুষ থুথু দেখার জন্য শুধু আসবে। আপনাদেরকে বলি,
শেখ হাসিনার মামলার রায় কবে হবে আপনারা কি জানেন? আজকে কত তারিখ? 13 তারিখ, 14, 15, 16, 3 দিন পর 17 তারিখের খুনি কসাই ডায়রিটার রায় হবে। এই জন্য আমরা বলেছি আমরা বিচার চাই, ফাঁসি চাই না। যেই হত্যা সে করেছে, যত ডকুমেন্টেশন শুধু আদালতের কাছে আছে, সেইগুলোই যদি বাংলাদেশ না যে কোনো আন্তর্জাতিক আদালতে বিচার হয়, অন্তত তার 1000 বার ফাঁসি হবে ইনশাআল্লাহ। তবুও আমরা হাসিনাকে বলি, এই আদালত কিন্তু ইউনিশ সরকার এসে বানায় নাই। আপনি যেরকম বলেন এই দেশ আপনার বাপে বানাইছে, এই আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি বানাইছেন। জামাতে এমনি তাদেরকে জুডিশিয়াল কিলিং করছেন, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে জুডিশিয়াল কিলিং করছেন। শুধু কিলিং করে নাই, কত বড় বদমাইশ! সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে দাফন দেওয়ার পর তার কবরের উপর কুত্তালিক জুতাপেটা করেছে। অথচ তারা আমাদেরকে এখন শিখায় তুই মরে গেলে তার সাথে কি আর খারাপ আচরণ করতে হয়? বঙ্গবন্ধু মরে গেছেন, এখন আমরা প্রতিদিন তার সাথে রবীন্দ্রসঙ্গীত গাইব। এই হারামির বাচ্চারা একবার বলে নাই শহীদ আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে, ঢাকায় তার বাসায় গুলিবিদ্ধ করে আক্রমণ করেছে। একবারও তারা প্রতিবাদ করে নাই। তার এলাকায় পর্যন্ত মানুষকে জানাজা দিতে দেওয়া হয় নাই, সন্তান জানাজায় অংশ নিতে পারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের উপর জুতাপেটা করা হয়েছে। আওয়ামী লীগটা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্মগ্রহণ করা লাগবে। 100-200 বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ পিরিয়ড এইবার তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন যে আদালত নিচে করেছে, এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের। যদি সেই আওয়ামী লীগের যদি না হয় তাহলে গুন্ডাগুলোর ঘরে আর 10 পর যাবেন ভাই কেন বলেন? যদি সেই এখন আওয়ামী লীগের সেট আপ, আমলাতন্ত্র তার সেট আপ, আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজনই পুলিশটাই চড়ে স্পিরিট ধারণ করেন, তাহলে তারপরে হাসিনার এই নিজের কারণে আদালতের সামনে নিজেকে দাঁড়াতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয় তাহলে মাকেও আমাকে কবরে নিতে রাজি হবে না। বন্ধুরা আমার, আওয়ামী লীগ মরণ কামড় দিবে, তার আর কোনো উপায় নাই। স্বেচ্ছাকৃতভাবে সার্ভাইভ করতে চাইবে, এই জন্য মানুষকে হত্যা করা লাগে, খুন করা লাগে, বন্ডিং করা লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি, আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোনো রাজনীতি নাই। সেই 96 আন্দোলন বলে অরাজকতা তারা বিএনপি আছে, কান্তৌরের মাইরা যাত্রীদেরকে পোয়া মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে তো অনুতাপ নাই, বরং পেরিক নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করা লাগে এইখানে তো আওয়ামী লীগই জানে। হারামির বাচ্চারা, যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করা জানে, তোর বাপের টেকের উপরে এসে খারাই দিছে তোর আলমাটায়। জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে খুন করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে অপমানিত করতে খাইতে পারে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। পরিবার যদি মনে করে 32 রুট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে, তারা উঠ খুলে নিয়ে বাড়িতে লাগাক। এইখানের ভাইরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানিয়ে তার মধ্যে তারা মুজিব বন্দনা করবে, তাইলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আপনারা গান গাইবেন, নাচবেন, যা ইচ্ছে তাই করবেন। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবার হাতে লাঠি রাখবেন। হারামির বাচ্চারা সবাই লাঠি দেবেন, সেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে জীবনে তারা শত হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া, কতক্ষণ বিভিন্ন বিষয় বাইরে কাউকে বলে তোর বাবাই থেকে বলে আমার আল্লাহ পাঠাইছে।
হারামির বাচ্চার পিঠে গিয়ে সাপলা বানাই ফেলে বলতে হবে আল্লাহ তোর পিঠে পেতেছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের স্যাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এই গণ অত্যাচার করে না, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায়, আপনি আমি কিন্তু পালাবো না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে আমাকেই টিকিয়ে রাখতে হবে। সীমান্তের মেয়ে ফালানিকে টিকিয়ে রাখতে হবে, বুয়েটের আপনারকে টিকিয়ে রাখতে হবে। আমরা আপনাদের ভাই, আমরা ফালানির ভাই। ইনশাআল্লাহ খুনি হাসিনার বিচার হবে, তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হবে, এরপরে নির্বাচনের কথা বলবেন। এর মধ্যে যদি নির্বাচনের বেশি কথা বললা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পুনর্বাসন রাজনীতি করেন, তাইলে পুনর্বাসন কিন্তু যথোপযুক্ত জায়গায় চালান করিয়া দেওয়া হইবে। সুতরাং সাধু ভাষায় বলিয়া শেষ করিতে চাই, যদি চৌরামি করতে রাস্তায় নামো, চৌরামির পাপ দেখাই দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমাদের ভদ্রতা, আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করো, সাহস থাকলে তাইলে সামনে প্রতিরোধ করিয়া দেন। বন্ধুরা, যারা ভদ্র, যারা সভ্য, যারা ভালো মানুষ, তাদের সামনে আমরা নিমের মতো বলে যাবো বিনয় ইনশাআল্লাহ। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অর্থলুটকারী, তাদের সামনে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করে তুলব। সুতরাং বাসায় যান, পাড়ায় যান, মহল্লায় যান, প্রতিরোধ বন্ধ হবে না। ওরা কিন্তু আমাদেরকে গুপ্ত হত্যা করবে। গুপ্ত হত্যা করবার আগে যেই হাত দিয়ে হত্যা করতে চায়, সেই হাত থেকে ওদেরকে হাসিনার কাছে পাঠিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মিথ্যা ধইরা ধইরা